নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। আমরা অনেকগুলো অভিযোগ দিয়েছি। আপনারা জানেন যেদিন থেকে আমরা প্রচারণা শুরু করেছিলাম আমাদের নারী প্রার্থী সাবিকুন নাহার তামান্নার ছবি বিকৃত করা হয়েছিল এবং এই বিকৃতির সাথে যারা জড়িত ছিল সেই ছবিগুলো আপনারা মিডিয়ার মারফতে সারা দেশকে দেখিয়েছেন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে 2 সপ্তাহ পার হচ্ছে কিন্তু এখন পর্যন্ত তারা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। আমরা বারবার বলেছি, তো এই ব্যবস্থা গ্রহণ না করার কারণে কিন্তু পরবর্তীতে অনেকগুলো ঘটনা ঘটেছে এবং আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি আমাদের বহিরাগত নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পেইন করতে কিছু প্রার্থীদের। তো আমরা যে বলছি আমাদের সবার ইস্তেহারে কিন্তু আছে আমাদের এই ক্যাম্পাসকে আমরা নিরাপদ করতে চাই। সো নিরাপদ ক্যাম্পাসে যদি আমরা বহিরাগত নিয়ে এসে প্রচারণা করি তাহলে তো এটা একটা সাংঘর্ষিক অবস্থান। তো এরকম যারা করছেন এবং এদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি ব্যবস্থা গ্রহণ করতে না পারে এবং নারীদের বিরুদ্ধে যারা সাইবার বুলিং করছে, যারা হ্যারাসমেন্ট করছে, যারা স্লেট শেমিং করছে, তাদের বিরুদ্ধে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন যদি ব্যবস্থা গ্রহণ না করে তাহলে একটি সুস্থ ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন তারা কতটুকু আয়োজন করতে পারবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে অভিযোগগুলো এসেছে সেই অভিযোগগুলো বিশেষ করে নারীদের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, আমাদের প্রার্থীদের বিরুদ্ধে ক্রমাগত যে সাইবার বুলিং হচ্ছে, হ্যারাসমেন্ট হচ্ছে, সেটার বিরুদ্ধে যেন তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। আর একই সাথে আমরা বলেছি আমাদের মাত্র 8টা সেন্টার, আপনারা জানেন বিশ্ববিদ্যালয় এবছর আমাদের ভোটার প্রায় 40,000-এর কাছাকাছি। তো এই 8টি সেন্টারে যদি আমরা আশা করছি এখানে এবার সর্বোচ্চ সংখ্যক আমাদের ভোটাররা ভোট দিতে আসবে ইনশাআল্লাহ, সর্বোচ্চ সংখ্যক ভোট কাস্ট হবে। কিন্তু যেই জায়গা কনজাস্টেড এরিয়ায় যদি আমি বলি হচ্ছে আমাদের যেটা সেন্ট্রাল ফিল্ডে এখানে 3টা হলকে দেওয়া হয়েছে, জগন্নাথ হল, এরপর হলো জহু হল, SM হল, জিমনেশিয়ামের যে ছোট ইনডোর রুমটা আছে এখানে। তো ওই জায়গায় প্রায় 6,000 ভোট। কীভাবে তারা কাজ করবে? খুবই কনজাস্টেড এরিয়া। কার্জন এরিয়ায় দেওয়া হয়েছে 3টা হল, শহীদুল্লাহ হল, FH হল, 21 হল এবং এটির সাথে আবার সোফিয়া কামাল হলকে পাশে দেওয়া হয়েছে। প্রায় 10,000-এর মতো ভোটার। তো ওই কার্জনের মতো একটা জায়গায়, ছোট জায়গায় যদি 10,000 ভোটার একত্রিত হয় এবং প্রত্যেক ভোটারকে আবার 41টা করে ভোট দিতে হবে, তো এই অবস্থায় ভোটাররা কতটুকু স্বস্তির সাথে তারা ভোট দিতে পারবে সে নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। সেখানে আমরা প্রশাসনকে বলেছি তারা যেন আরও বেশি সেন্টার বাড়ায় এবং একই সাথে ভিতরে যে বুথগুলো আছে বুথগুলো যেন আরও বাড়ায় সেটার জন্য আমরা অনুরোধ করেছি। ক্যাম্পাসে প্রতি বছর যেভাবে আমাদের সেমিস্টার ফাইনাল হয়, যেভাবে আমাদের রেগুলার একাডেমিক অ্যাক্টিভিটি হয়, সেভাবে এই ডাকসুকে আমরা একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করবো ইনশাআল্লাহ। 9 তারিখের পরে আবার পরবর্তী বছরে নির্ধারিত সময়ে যেন 9 তারিখে যেন ডাকসু নির্বাচন হয় অথবা নির্ধারিত 1 বছর পূর্ণ হওয়ার পরে যেন ইস্তেহার ঘোষণা হয়, সেটার জন্য আমরা কাজ করব এবং এটা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ক্যালেন্ডারভুক্ত হবে ডাকসু নির্বাচনটা সঠিক সময়ে এটা আয়োজন করা। একই সাথে আমরা বারবার বলছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট বানাতে চাই। বিশ্ববিদ্যালয়কে যদি আমরা একাডেমিক ইনস্টিটিউট বানাতে চাই তাহলে আমাদেরকে আমাদের গবেষণায় বাজেট বাড়াতে হবে। আমাদের শিক্ষক নিয়োগ যে প্রক্রিয়া আছে সেই নিয়োগ প্রক্রিয়ায় মেরিটোরিয়াস এনশিওর করতে হবে। এখানে বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ডিপার্টমেন্টে যাদের ভালো রেজাল্ট থাকবে, যাদের একাডেমিক এক্সেলেন্সি থাকবে, তারাই বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হওয়ার জন্য তাদেরকে আমরা তাদেরকে নিয়োগ নেওয়া হবে। কিন্তু আমরা বিগত সময় দেখতে পেয়েছি বিভিন্ন পরিচয়ের কারণে দলীয় বিবেচনায় নিয়োগ হয়েছে। তো এই নিয়োগের কারণে আমাদের একাডেমিক যে এনভায়রনমেন্ট সে একাডেমিক এনভায়রনমেন্ট নষ্ট হয়েছে এবং একই সাথে আমাদের যে গবেষণায় যে বাজেট সে বাজেটের কথা আমরা বারবার বলছি। একটি যদি পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট করতে চাই অবশ্যই আমার গবেষণায় বাজেট বাড়াতে হবে, আমার লাইব্রেরি ফ্যাসিলিটিস বাড়াতে হবে। আমার যে লাইব্রেরিগুলো আছে, আজকে বিজনেস ফ্যাকাল্টি লাইব্রেরি এখন পর্যন্ত বন্ধ, আমাদের সায়েন্সের যে ল্যাবগুলো আছে সেই ল্যাবগুলো খুবই জীর্ণ অবস্থায় আছে। 30 বছর 35 বছর 40 বছর আগের মেশিনগুলো এখন ওখানে পড়ে আছে। তো এইভাবে তো একটা বিশ্ববিদ্যালয় পরিচালনা হতে পারে না। একই সাথে আমাদের যে একাডেমিক মেইল আছে সেই একাডেমিক মেইলের শুধু ভর্তি ছাড়া আর কোনো কাজ নাই। তো আমরা আমাদের একাডেমিক মেইল ব্যবহার করে শিক্ষার্থীরা যেন ঘরে বসে তার ভর্তির কাজ, তার একাডেমিক সামগ্রিক কাজ এবং একাডেমিক যে রিসোর্সগুলো আছে সেই রিসোর্সগুলো যেন তারা ব্যবহার করতে পারে, সকল প্রিমিয়াম অ্যাপসগুলো যেন তারা ব্যবহার করতে পারে সেই ব্যবস্থা আমরা করব। এবং একই সাথে আমাদের আবাসন সংকটের কথা আমরা বলছি, সেই আবাসন সংকট দীর্ঘমেয়াদী আবাসন সংকট যেন দূর হয় সেটার জন্য হল নির্মাণ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করা এবং প্রায়োরিটি বেসিসে আমাদের যারা ছাত্রী বোনরা আছে, নারীরা আছে, তাদের জন্য আবাসন সংকট নির্মূল করার জন্য আমরা হোস্টেল করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করব এবং আবাসন ভাতার ব্যবস্থা করব এবং আমাদের খাদ্যের নিরাপত্তা, স্বাস্থ্যের নিরাপত্তা এবং উন্নত পরিবহন এবং অ্যাক্সেস টু ক্যারিয়ার, ফার্স্ট ইয়ার থেকে একজন শিক্ষার্থী যেন তার ক্যারিয়ার ডিজাইন করতে পারে সেটার জন্য আমরা কাজ করব।